2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ রাইটিং নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি। রাইটিং এর টপিকটা হলো রিপোর্ট রাইটিং। আর আমরা রিপোর্ট রাইটিং 9 থেকে প্র্যাকটিস করে আসছি, তাই আমাদের কাছে ফরম্যাটটা কিন্তু কোনো মতেই অজানা নয়। আমাদেরকে এবার মাধ্যমিকের জন্য একটু ভোকাবুলারি এনহ্যান্স করতেই হবে, একটু রাইটিং স্কিল নিজের থেকে তৈরি করতেই হবে, তা না হলে আমরা কিন্তু অসুবিধায় পড়তে পারি। তাই এমন ভাবে ভোকাবুলারি স্কিলটা তৈরি করব, রাইটিং স্কিলটা তৈরি করব, যেন আমাদেরকে ছেড়ে আসতে না হয়, পরীক্ষার খাতাটা ফাঁকা রেখে আসতে না হয়। তাই ভালো করে মন দিয়ে রাইটিং স্কিল তৈরি করার জন্য একটু মন দিয়ে খাটবো এই একটা বছরের জন্য। মাধ্যমিক একটা মাইল ফলক, আজ এই মাইল ফলকটা তোমাকে জীবনে স্মরণীয় করে রাখতেই হবে। সময় নষ্ট না করে দেখে নাও মন দিয়ে ক্লাসটা, খুবই গুরুত্বপূর্ণ। খাতার মধ্যেই কিন্তু তোমরা এই রাইটিংটা নোট ডাউন করে রাখবে, পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেনটা দেখে নাও, রাইট এ নিউজ পেপার রিপোর্ট। একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে বলেছে। অন দা সাডেন কলাপস, হঠাৎ ধসে পড়া, অফ অ্যান আন্ডার কনস্ট্রাকশন গোডাউন। এটা আন্ডার কনস্ট্রাকশন গোডাউন। এই আন্ডার কনস্ট্রাকশন ওয়ার্ডটা কখন ইউজ করা হয়? যখন কাজটা চলছে, নির্মাণ কার্য চলছে। অ্যাট কোথায় রয়েছে? তারাতলা। আমরা নিউজের ক্ষেত্রে দেখেছি, বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছি যে এই তারাতলা জায়গাটাতে একটা 3তলা বিল্ডিং ঢালাই করা অবস্থাতে সম্পূর্ণভাবে ধসে পড়ে। এটা কোথায় রয়েছে? কলকাতা। তাহলে আমাদের কোশ্চেনটা বোঝা হয়ে গেল, কলকাতার তারাতলাতে ঘটে যাওয়া একটা ঘটনা, সেই ঘটনাটা সম্পর্কে একটা নিউজ পেপার রিপোর্ট রাইটিং লিখবো। তাহলে রিপোর্টের একটা টাইটেল দিতে হয়, এখানে আমি প্রদান করেছি কি? এ সাডেন কলাপস অফ অ্যান আন্ডার কনস্ট্রাকশন ওয়্যার হাউস। যদি এত বড় টাইটেলটা দিতে প্রবলেম হয়, তোমরা এই ছোট্ট টাইটেলটা ইউজ করতে পারো, দা ট্র্যাজেডি, TRAGEDY, ট্র্যাজেডি অ্যাট তারাতলা। এই ছোট্ট টাইটেলটাও কিন্তু ব্যবহার করতে পারো। তো তোমাদের পছন্দ মতো তোমরা অ্যাড করবে। আমি এখানে এটা ইউজ করেছি, সাডেন কলাপস অফ অ্যান আন্ডার কনস্ট্রাকশন ওয়্যার হাউস। এবার ডান দিকে বাই দিয়ে লিখতে হয়, তাহলে এখানে নিউজ পেপার রিপোর্ট রাইটিং মানে বাই এ স্টাফ রিপোর্টার লিখলাম, ব্যাস। এবার এখানে একটা প্লেস দিতে হয়, প্লেসটার নাম যেহেতু উল্লেখ করা আছে তাই তারাতলা, কলকাতা। এবার ডেটটা দিতে হয়েছে 23 জুলাই। আমি আজকের ডেট দিয়েছি, তোমরা যে ডেটে লিখছো সেটা দিতে পারো। ঘটনাটা কিন্তু যে ডেটে ঘটেছিল সেই ডেটটাই কিন্তু বডির মধ্যে আমাকে কিন্তু উল্লেখ করতে হবে। তাহলে এখানে ডেটটা কিন্তু যে কোনো ডেট আমরা দিতে পারি, কারণ এই ঘটনা ঘটার পরে যে কোনো ডেট দিতে পারি, আগে কিন্তু কোনো ডেট দেওয়া যাবে না, ব্যাস। এবার কোলনের পরে লিখতে শুরু করেছি, কি লিখেছি একটু মন দিয়ে দেখে নাও, খাতার মধ্যে নোট ডাউন করে নাও। এ 3-story আন্ডার কনস্ট্রাকশন ওয়্যার হাউস, এ 3-story আন্ডার কনস্ট্রাকশন ওয়্যার হাউস কলাপসড, ধসে পড়েছিল, ইন দা তারাতলা এরিয়া। জায়গাটা হয়ে গেল। এবার সময়টা বারের নাম দিচ্ছি, অন ওয়েডনেসডে, ঠিক আছে, বারটা হয়ে গেল বুধবার। তারিখটা কি? জুন 24, 2026, এই বছরই 24শে জুন। আর সময়টা দিচ্ছি অ্যাট অ্যাবাউট 12 PM। যখন কোশ্চেনটা রাইটিং হিসাবে পরীক্ষায় পড়বে, তোমাকে কিন্তু হিন্ট দেওয়া থাকবে, HINTS, সেই হিন্টসে কিন্তু তথ্যগুলো দেওয়া থাকবে, সেটাকে তোমরা ইউটিলাইজ করবে। তাহলে 12 PM লাইনটা কি পেলাম? এ 3-story আন্ডার কনস্ট্রাকশন ওয়্যার হাউস কলাপসড ইন দা তারাতলা এরিয়া অন ওয়েডনেসডে জুন 24, 2026 at about 12 PM। ক্লিয়ার? অ্যাকর্ডিং টু দ্য লোকাল পিপল, স্থানীয় মানুষের মত অনুসারে, স্থানীয় মানুষের মত অনুসারে দেয়ার ওয়ার 40 to 50 ওয়ার্কার্স, সেখানে 40 থেকে 50 জন কর্মী কিন্তু ছিল। কোথায়? না এনগেজ, নিযুক্ত ছিল সেখানে। ইন দা কনস্ট্রাকশন সাইট, সেই নির্মাণ কার্যে। তাহলে সাধারণ মানুষ বা স্থানীয় মানুষের মত অনুসারে কি জানা যাচ্ছে? 40 থেকে 50 জন কর্মী কিন্তু ওই নির্মাণ কাজে নিযুক্ত ছিল। দা ইনসিডেন্ট লেফট, আর এই ঘটনাটা ফেলে রাখে কি? যে 16 পিপল ডেড, 16 জন মানুষ সেখানে মারা গিয়েছিল চাপা পড়া অবস্থায়, and 17 others injured, আর 17 জন মানুষ কিন্তু আহত হয়েছিল। এটা ফলাফলটা। দ্য কলাপস অকার্ড
এই যে ধসটা এটা ঘটেছিল ডিউরিং এ কংক্রিট কাস্টিং প্রসেস অন দা থার্ড ফ্লোর। কারণ আমরা নিউজ চ্যানেলগুলোতে দেখেছি যে তিনতলার ঢালাই কার্যটা আগে হয়ে গিয়েছিল, তারপর সেকেন্ড ফ্লোরটা ঢালাই কার্য হচ্ছিল, তারপরে গ্রাউন্ড ফ্লোরটা। তা তখনই কিন্তু সম্পূর্ণ বিল্ডিংটা মাটির তলায় ধসে পড়ে। তাই বলছে কি যে দ্য কলাপস অকার ডিউরিং এ কংক্রিট কাস্টিং প্রসেস, এই কথাটা ভালো করে লিখবে, কংক্রিট কাস্টিং প্রসেস অন দা থার্ড ফ্লোর। ইট ট্র্যাপ, এটা আটকে দিয়েছিল ডজনস অফ ওয়ার্কার্স, কয়েক ডজন মানুষকে, কর্মীকে, বিনিত তলায়, টনস অফ টুইস্টেড স্টিল, দুমড়ানো মোচড়ানো স্টিলের তলায় যেন কয়েক ডজন মানুষকে আটকে দিয়েছিল। এ ম্যাসিভ মাল্টি এজেন্সি রেস্কিউ অপারেশন, উদ্ধার কার্যের জন্য বৃহদায়তন একটা উদ্ধার কার্যের জন্য এদেরকে নিযুক্ত করা হয়েছিল, ওয়াজ লঞ্চড, আয়োজন করা হয়েছিল ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে। এত বড় একটা ঘটনা, সেখানে কিন্তু বড় মাপের একটা মাল্টি এজেন্সি রেস্কিউ অপারেশন শুরু হয়েছিল। ইন্ডিয়ান আর্মি ছিল, ন্যাশনাল ডিজাস্টার্স রেসপন্স ফোর্স, যেটাকে আমরা শর্টে এনডিআরএফ বলি, ন্যাশনাল ডিজাস্টার্স রেসপন্স ফোর্স, স্টেট ফায়ার সার্ভিসেস অ্যান্ড কলকাতা পুলিশ ওয়ার্কড কন্টিনিউয়াসলি, ক্রমাগত কাজ চালিয়ে যাচ্ছিল, ইউজিং, ব্যবহার করে, হ্যাভি ক্রেনস, ভার বহন করার মতো বড় বড় ক্রেন গুলোকে ব্যবহার করছিল, গ্যাস কাটার্স ছিল, অ্যান্ড ড্রোনস, ভিতরে কেউ আটকে গেছে কিনা এটা জানার জন্য সবকিছু চালু করেছিল, তাহলে সবকিছু ব্যবহার করেছিল। দ্য ইনজিওর্ড ওয়ার অ্যাডমিটেড, যারা আহত হয়েছিল তাদেরকে ভর্তি করা হয়েছিল টু দ্য এসএসকেএম হসপিটাল ফর ট্রিটমেন্ট, চিকিৎসার জন্য এসএসকেএম হসপিটালে ভর্তি করা হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী অ্যানাউন্সড, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন এ কম্পেনসেশন অফ, ক্ষতিপূরণ, কত না 10 লাখ, 10 লাখের ক্ষতিপূরণ ফর দা নেক্সট টু কিন বানান KIN, নেক্সট টু কিন অফ দা ডিসিজড, ওই মৃত ব্যক্তিদের আত্মীয় স্বজনকে অর্থাৎ বাড়ির লোকেদেরকে 10 লাখ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন, অ্যান্ড 1 লাখ ফর দা ইনজিওর্ড, আর আহতদের চিকিৎসার জন্য 1 লাখ ঘোষণা করেছিলেন। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অলসো অ্যানাউন্স, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ঘোষণা করেছিলেন 2 লাখ, 2 লক্ষ টাকা ফর দা ফ্যামিলি, সেই পরিবারদের জন্য, মৃতদের পরিবারদের জন্য, ফ্রম দ্য প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড, এখান থেকে, মানে এদের একটা ফান্ড থাকে, দ্য প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে এটা ঘোষণা করেছিলেন, অ্যান্ড 50,000, 50,000 ফর দ্য ইনজিওর্ড, আহতদের জন্য 50,000 ঘোষণা করেছিলেন। এ স্পেশাল ইনভেস্টিগেশন টিম, যেটাকে আমরা শর্টে বলি SIT, এ স্পেশাল ইনভেস্টিগেশন টিম ওয়াজ ফর্মড, গড়ে তোলা হয়েছিল ফর ইনভেস্টিগেশন, তদন্তের জন্য। এই হচ্ছে আজকের ক্লাসের একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিং। তোমরা কিন্তু অবশ্যই খাতার মধ্যে নোট ডাউন করে ভালো করে প্রিপেয়ার করে রাখবে, পরীক্ষাতে কিন্তু আসার চান্স প্রবল।